জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের 42তম পর্ব আজকেই গীতা পরিক্রমণের শেষ পর্ব। আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 18তম অধ্যায়ের অনুবাদ পাঠ শুনব। শুরু করছি 78 শ্লোক বিশিষ্ট মোক্ষ যোগ নামক অষ্টাদশ অধ্যায়ের অনুবাদ পাঠ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে অন্তর্যামী, হে বাসুদেব, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পণ্ডিতগণের কেউ কেউ কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলে জানেন, আবার অন্য কোনো বিচারশীল ব্যক্তি সর্ববিধ কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন। কোনো কোনো বিদ্বান ব্যক্তি বলেন, সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সমস্ত কর্ম ত্যাগ করা উচিত। আবার অন্য কোনো কোনো পণ্ডিত বলেন, যে যজ্ঞ, যে দান ও তপস্যারূপ কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সন্ন্যাস এবং ত্যাগ এ দুটির মধ্যে প্রথমে তুমি ত্যাগের বিষয় আমার মত শোনো। ত্যাগ 3 প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, বরং এই সকল কর্ম করাই উচিত। কারণ যজ্ঞ, দান ও তপস্যা এই 3টি বুদ্ধিমান মানুষদের পবিত্র করে। অতএব হে পার্থ, যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য কর্ম আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই তোমার করা উচিত। এই হলো আমার নিশ্চিত এবং উত্তম মত। কিন্তু অবশ্য কর্তব্য কর্ম এবং নিত্য কর্ম এগুলি কিন্তু ত্যাগ করা উচিত নয়। কারণ নিত্য কর্ম চিত্তশুদ্ধিকর। মোহবশত নিত্য কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলা হয়। কর্ম দুঃখকর মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করে থাকেন। ত্যাগের ফল মোক্ষ লাভ, তাই তিনি করতে পারেন না। হে অর্জুন, শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, এই মনোভাব নিয়ে আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করাকেই সাত্ত্বিক ত্যাগ বলা হয়। যে ব্যক্তি অশুভ কর্মে দ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না, সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সংশয়রহিত, বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী। কারণ দেহাভিমানী মানুষের পক্ষে সম্পূর্ণভাবে সমস্ত কর্ম ত্যাগ করা কখনোই সম্ভব নয়। তাই যিনি কর্মফল ত্যাগ করেন
তাকেই ত্যাগী বলা হয়। যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেন না, তাদের ভালো মন্দ এবং ভালো মন্দ মিশ্রিত এইরূপ 3 প্রকারের ফল মৃত্যুর পরেও হয়ে থাকে। কিন্তু যারা কর্মফল ত্যাগ করেছেন, তাদের কোনো সময়ই কর্মফল হয় না। হে মহাবাহ, সমস্ত কর্মের সিদ্ধির এই 5টা হেতু, কর্মবন্ধন হতে মুক্তির উপায় নির্দেশক সাংখ্য শাস্ত্রে যেভাবে কথিত আছে, সেগুলো তুমি আমার কাছে ভালোভাবে শোনো। এই বিষয়ে অর্থাৎ কর্মের সিদ্ধিতে অধিষ্ঠান, কর্তা, বিবিধ প্রকারের কারণ, নানাবিধ চেষ্টা এবং পঞ্চম কারণ হলো দৈব। শরীর, মন এবং বাক্যের দ্বারা মানুষ শাস্ত্রীয় বা অশাস্ত্রীয় যা কিছু কর্ম করে, এই 5টি হলো কিন্তু তার কারণ। এতৎসত্ত্বেও যে ব্যক্তি অশুদ্ধ বুদ্ধি হেতু ওই কর্ম সম্পাদনে শুদ্ধ স্বরূপ আত্মাকেই কর্তা বলে মনে করেন, সেই মলিন বুদ্ধি সম্পন্ন অজ্ঞানী ব্যক্তি কিন্তু ঠিক বোঝেন না। যে ব্যক্তির অন্তঃকরণে আমি কর্তা এই ভাব নেই এবং যার বুদ্ধি সাংসারিক পদার্থ এবং কর্মে লিপ্ত হয় না, তিনি জগতের সকলকে হত্যা করলেও প্রকৃতপক্ষে তিনি কাউকেই হত্যা করেন না এবং তিনি কখনোই পাপে লিপ্ত হন না। জ্ঞাতা, জ্ঞান এবং জ্ঞেয় এই 3টি হলো সকল কর্মপ্রবৃত্তির হেতু এবং কর্তা, কারণ, ক্রিয়া এই 3টি হলো কর্মসংগ্রহ। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম এবং কর্তাকে সত্ত্ব, রজ এবং তম এই ত্রিগুণের ভেদ অনুসারে 3 প্রকারের বলে উল্লেখ করা হয়েছে। সেইগুলো তুমি যথাযথভাবে আমার কাছে শোনো। যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী পরমাত্মাকে অবিভক্ত রূপে দেখে, সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। কিন্তু যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সমস্ত ভূতে অবস্থিত নানা ভাবকে পৃথকভাবে দেখে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে জানবে। আর যে জ্ঞানের দ্বারা কোনো একটা কার্যরূপ দেহেই সম্পূর্ণের মতো আসক্তি জন্মায়, সেই যুক্তিবিহীন, অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তুমি তামসিক জ্ঞান বলে জানবে। যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত ব্যক্তির দ্বারা ফল আকাঙ্ক্ষা শূন্য এবং রাগ দেশ বর্জিত হয়ে করা হয়, তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কিন্তু বহু কষ্টসাধ্য, ফল কামনাযুক্ত বা অহংকারযুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান করা হয়, তাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবী শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া এবং সামর্থ্যের বিচার না করে কেবলমাত্র অবিবেকবশত যে কর্ম করা হয়, তাকে তামসিক কর্ম বলা হয়। ফলে অনাসক্ত, কর্তৃত্বাভিমান রহিত, ধৈর্যশীল, উদ্যমযুক্ত এবং ক্রিয়মন কর্মের সিদ্ধিতে হর্ষহীন এবং অসিদ্ধিতে বিষাদরহিত কর্তাকে সাত্ত্বিক কর্তা বলে জানবে। বাসনাকুলচিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী, পরপীড়ক, বাহ্য অভ্যন্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত এইরূপ কর্তাকে তুমি রাজসিক কর্তা বলে জানবে। বিক্ষিপ্ত চিত্ত, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, ধূর্ত,
পরবৃত্তিনাশক, সদা বিষণ্ণ, অলস এবং দীর্ঘসূত্রী কর্তাকে তামস কর্তা বলে জানবে। হে ধনঞ্জয়, সত্য, রজ এবং তম গুণ অনুসারে বুদ্ধি ও ধৃতি 3 প্রকারের ভেদ আমি তোমাকে পৃথক পৃথকভাবে বলছি, তুমি শোনো। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কর্তব্য এবং অকর্তব্য, ভয় এবং অভয়, বন্ধন এবং মোক্ষ ঠিকমতো বুঝতে পারা যায়, তা হলো সাত্ত্বিকী বুদ্ধি। হে পৃথানন্দন, যে বুদ্ধি ধর্ম অধর্ম এবং কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না, তা হলো রাজসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম বলে মনে করে এবং সমস্ত বিষয়েই বিপরীত অর্থ করে, তা হলো তামসিক বুদ্ধি। হে পার্থ, যে অব্যভিচারিণী ধারণা শক্তিতে মানুষ ধ্যান যোগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে থাকে, তাকে সাত্ত্বিকী ধৃতি বলা হয়। কিন্তু হে পৃথাপুত্র অর্জুন, ফলাসক্ত মানুষ যে ধারণা শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম, অর্থ ও কামনাকে ধারণ করে, তাকে রাজসিক ধৃতি বলা হয়। হে পার্থ, দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ যে ধারণা শক্তির দ্বারা নিদ্রা, ভয়, শোক, অবসাদ এবং মদ ত্যাগ করে না, অর্থাৎ এগুলোকে ধরে রাখে, তাকে তামসিক ধৃতি বলা হয়। হে ভরতশ্রেষ্ঠ, 3 প্রকার সুখের বিষয় এইবার তুমি আমার কাছে শোনো। যে সুখে মানুষ ভজন, ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা প্রীত এবং পরিতৃপ্ত হয় এবং পরিণামে দুঃখ হতে সম্যক রূপে মুক্ত হয়, এইরূপ সুখ, যা আরম্ভে বিষতুল্য মনে হলেও পরিণামে তা অমৃতের সমান, সেই পরমাত্ম বিষয়ক বুদ্ধির নির্মলতা হতে উৎপন্ন সুখকে তুমি সাত্ত্বিক সুখ বলে জানবে। যে সুখ বিষয় এবং ইন্দ্রিয়াদির সংযোগে হয়ে থাকে, যা ভোগকালের প্রারম্ভে অমৃতবৎ মনে হলেও পরিণামে তা বিষ তুল্য, সেই সুখকে রাজসিক সুখ বলা হয়। যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে তোলে, নিদ্রা, আলস্য এবং প্রমাদ হতে জাত, সেই সুখকে তুমি তামসিক সুখ বলে জানবে। পৃথিবীতে বা স্বর্গে এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি হতে উৎপন্ন এই 3 গুণ হতে রহিত। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তথা শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে। অন্তঃকরণের সংযম, ইন্দ্রিয়াদির দমন, ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার, অন্তরে ও বাইরে শুচিতা রক্ষা করা, অপরের অপরাধ ক্ষমা করা, কায় মন বাক্যে সরল থাকা, বেদ, শাস্ত্র, ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা রাখা, বেদাদি গ্রন্থের অধ্যয়ন অধ্যাপন করা এবং পরমাত্ম তত্ত্ব অনুভব করা, এসবই হলো ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধক্ষেত্র হতে পলায়ন না করা, দান করা এবং শাসন ক্ষমতা, এসবই হলো ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি, গোপালন, ক্রয় বিক্রয়রূপ সত্য ব্যবহার, এগুলোই হলো বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্ববর্ণের সেবা করা শূদ্রদের স্বাভাবিক কর্ম। নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবৎ প্রাপ্তিরূপ
পরম সিদ্ধি লাভ করেন। নিজ স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি কিরূপে কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন, তুমি আমার কাছ থেকে তা শোনো। যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে থাকেন। উত্তম রূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্মই শ্রেষ্ঠ, কারণ স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্মে মানুষের কোনো পাপ হয় না। অতএব হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কিন্তু কোনো না কোনোভাবে দোষযুক্তই হয়ে থাকে। সর্বত্র অনাসক্ত বুদ্ধিসম্পন্ন নিস্পৃহ জিতেন্দ্রীয় ব্যক্তি সাংখ্যযোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে থাকেন। যা জ্ঞান যোগের পরনিষ্ঠা, সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে মানুষ যেভাবে ব্রহ্মপ্রাপ্ত হয়, হে কৌন্তেয়, তুমি সংক্ষেপে তা আমার কাছে শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত সাত্ত্বিক মিতভোজী শব্দাদি বিষয়সমূহ ত্যাগ করে একান্ত শুদ্ধ স্থানে বসবাসকারী সাত্ত্বিক ধৃতির দ্বারা অন্তঃকরণ ও ইন্দ্রিয় সংযম করে কায়মনোবাক্যে সংযমী রাগ এবং দেশ সর্বতোভাবে বর্জনপূর্বক দৃঢ় বৈরাগ্য অবলম্বন করে তথা অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এবং পরিগ্রহ ত্যাগ করে নিরন্তর ধ্যান যোগে নিরত মমত্বশূন্য প্রশান্ত চিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে অভিন্ন রূপে অবস্থান করতে সমর্থ হন। অতঃপর সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মে একাত্মভাবে স্থিত প্রসন্নচিত্ত যোগী কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সর্বভূতে সমভাবযুক্ত যোগী আমার পরাশক্তি লাভ করে থাকেন। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মারূপী আমাকে, আমি কে এবং কতটা তা ঠিক ঠিক তত্ত্বত জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। মতপরায়ণ কর্মযোগী সকল কর্ম সর্বদা করতে থেকেও আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হন। সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে মতপরায়ণ হয়ে নিরন্তর তুমি তাই আমাতে চিত্ত রাখো। উপরিউক্ত প্রকারে মতগত চিত্ত হয়ে তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করবে। আর যদি অহংকারবশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হবে, অর্থাৎ তুমি পরমার্থ হতে ভ্রষ্ট হবে। তুমি অহংকারবশত মনে করছো যে আমি যুদ্ধ করব না, কিন্তু তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করে তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাবে। হে কুন্তিপুত্র, যে কর্ম তুমি মোহবশত করতে চাইছো না, সেই কর্মই পূর্বকৃত স্বাভাবিক কর্মে আবদ্ধ হওয়ায় বাধ্য হয়েই তুমি করবে। হে অর্জুন, শরীররূপ যন্ত্রে আরূঢ় সকল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করে থাকেন। হে ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও। তার কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন
পরম ধাম প্রাপ্ত হবে। এইভাবে গুহ্য হতে হতে গুহ্য জ্ঞান আমি তোমাকে বললাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমনটা চাও তেমনটাই করো। সর্বাপেক্ষা গোপনীয় হতেও অতিশয় গোপনীয় আমার এই পরম রহস্যময় কথা তুমি আবার শোনো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই পরম হিতকারক বাক্য আমি তোমাকে পুনরায় বলবো। হে অর্জুন, তুমি আমার প্রতি মনোযুক্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এই রূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম আমাকে অর্পণ করলে তুমি সর্বশক্তিমান সর্বাধার পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করব, তুমি কখনো শোক করো না। এই গীতারূপ রহস্যময় উপদেশ কখনো তপস্যাহীন, ভক্তিহীন এবং শুনতে অনিচ্ছুক ব্যক্তিদের তুমি বলবে না। আর যারা আমার প্রতি দোষ দৃষ্টি রাখে তাদের তো কখনো বলবেই না। যিনি আমার প্রতি পরম ভক্তিপূর্বক এই পরম গুহ্য গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন, তিনি আমাকেই প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। মানুষের মধ্যে তাঁর অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই, এবং পৃথিবীতে তাঁর অপেক্ষা আমার প্রিয় ভবিষ্যতে আর কেউ হবেন না। যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদরূপ গীতা শাস্ত্র পাঠ করবেন, তাঁর সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার মত। যিনি শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টিরহিত হয়ে এই গীতাশাস্ত্র শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন। হে পার্থ, তুমি কি এই গীতাশাস্ত্র একাগ্রমনে শুনছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞান জানিত মোহ কি নষ্ট হয়েছে? অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন আমি নিঃসংশয় হয়েছি, অতএব আমি এখন আপনার আজ্ঞা পালন করব। সঞ্জয় বললেন, এই রূপে আমি ভগবান শ্রী বাসুদেব এবং অর্জুনের এই অদ্ভুত রহস্যময় এবং রোমাঞ্চকর কথোপকথন শুনেছি। শ্রী বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে এই পরম গুহ্য যোগের কথা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, তখন আমি তা প্রত্যক্ষভাবে শুনেছি। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। হে রাজন, শ্রীহরির সেই অত্যন্ত অদ্ভুত রূপও পুনঃ পুনঃ স্মরণ করে আমার চিত্তে মহাবিস্ময় হচ্ছে এবং আমি বারংবার হর্ষান্বিত হচ্ছি। হে রাজন, যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গাণ্ডীব ও ধনুর্ধারী অর্জুন, সেখানেই শ্রী, সেখানেই বিজয়, বিভূতি এবং অচল নীতি বিদ্যমান থাকবে, এই আমার মত। শেষ হল আমাদের গীতা পরিক্রমণ। শেষেরও শেষে আবারও স্মরণ করিয়ে দেই গীতার বহমানতার কথা। কথক আমি গীতার কথা বললাম আপনাদের, আসলে কিন্তু শোনালাম নিজেকেই। এইভাবেই আমার কৃতকর্মের দায় আমার নিজের উপরেই বর্তালো। আপনারা ভালো থাকবেন,
নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।